গাজরের লাড্ডু খেতে কার না ভালো লাগে? ছোট বড় সবাই কিন্তু কম বেশি গাজরের লাড্ডু পছন্দ করি আমরা। আর এখন কিন্তু বাজারে গাজর প্রচুর পরিমাণে আছে। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় দেখি ভ্যানে একা-বেঁকা কিছু গাজর আছে না, দেশি গাজর যেগুলা হচ্ছে খুব বেশি সুন্দর না দেখতে। সেগুলো বিক্রি হচ্ছে একদম সস্তায় মাত্র ৳20 কেজি। তো দেখি অনেকেই নিচ্ছে। ভাবলাম আমিও একটু নিয়ে নিই বেশি করে। তো আমি কয়েক কেজি নিয়ে আসলাম। মানে সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে আসার মতো আরকি। নিয়ে আসার পরে কুচায়ে ভাবলাম একটু গাজরের লাড্ডু বানাই। কিছুদিন আগে হালুয়া বানিয়েছিলাম। এখন আমি একটু গাজরের লাড্ডু বানাই। দেখি অনেকদিন বানাই না। তারপরে যা কথা সেই কাজ, গাজরগুলাকে ধুয়ে মুছে সুন্দর করে এগুলো সিলকা ফেলে দিয়ে তারপরে একটা কাটার দিয়ে কুচায়ে নেওয়া হলো। আমার হেল্পিং হ্যান্ড হেল্প করেছিল এই ব্যাপারে কুচায়ে দিতে। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘি ছাড়া আসলে গাজরের লাড্ডু অসম্ভব বলা যাবে না। তেল দিয়েও করা যায়, বাটার দিয়েও করা যায়। বাট আমার কাছে ঘি বেশি ভালো লাগে। তো ঘি দিয়ে তারপরে একটু দারচিনি, এলাচ দিয়ে কুচানো গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখলাম। কারণ গাজর থেকে এখন বেশ পানি বের হবে। এরকম কিছু সময় গাজরটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখা যাবে গাজরটা অনেকটাই কমে এসেছে, পানি বের হয়ে এটা সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে আসবে। গুলা গাজর ছিল তো ৮ থেকে ১০ মিনিট লেগেছিল আমার। তো গাজরের অনুপাতে আপনাদের সময় লাগবে। যে আমার ১০ মিনিট লেগেছিল দেখে আপনাদেরও লাগবে সেটা না। তো যাই হোক, কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই দেখেন অনেকটাই কমে এসেছে। পুরা কড়াইটা ভরা, ভরা ছিল। এখন নেমে এসেছে। কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিব। ভালো মতো একটু নেড়ে চেড়ে, আর এই পর্যায়ে যখন দেখবেন নরম হয়ে আসছে তখন ঘন ঘন নাড়তেই হবে, কারণ তারপরে হচ্ছে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, পুড়ে যাবে। এজন্য এই বেলায় একটু নাড়তে থাকতে হবে। তো একটু নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ মিষ্টি আইটেমে লবণ না দিলেও হয়, বাট আমি একটু দিয়ে দিই, ভালো লাগে আমার কাছে। সামান্য একটু লবণ দিয়ে দেব বেশি করে চিনি। চিনিটা আপনারা যেরকম খান সেই পরিমাণ মতো দিবেন, তবে একটু বেশি চিনি দিলে লাড্ডুটা বেশি ভালো হয়। তো আমরা যেহেতু বাসায় ডায়াবেটিস আছে, খুব বেশি চিনি খাই না। তারপরেও দিয়েছি লাড্ডু যাতে হয় সেই অনুপাতে। মানে খুব বেশি মিষ্টি যেন না লাগে, আবার লাড্ডুটাও যেন ভালো মতো গোল হয় সেজন্য। তো চিনি দিয়ে এখন কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে চিনি নিচে পোড়া লেগে যাবে। আর পোড়া হয়ে গেলে তো গাজরের লাড্ডু ভালো হবে না, তিতা লাগবে। তো এরপর একটু নাড়তে হবে নাড়ানাড়ি করে। তারপরে যখন অনেকটা চিনি গলে এটা আরও একটু আঠালো ভাব হয়ে আসবে তখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু ছিটিয়ে দিব। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে গাজরের লাড্ডুতে একটু সাদা সাদা দেখা যায় এই গুঁড়া দুধটার জন্যই। অনেকে আবার একটু মাওয়া দিতে পারেন। তো মাওয়া না থাকলে গুঁড়া দুধ দিলেই হয়ে যাবে। যেহেতু আমার কাছে মাওয়া ছিল না আর আমি গুঁড়া দুধটাকেই দেওয়ার জন্য রেডি করেছি। এই দেখেন চিনি দেওয়ার পরেও একটু পানি পানি বের হবে, কিন্তু বেশি সময় একটু নাড়াচাড়া করলেই এটা ঠিক হয়ে যাবে। এই পানিটা বেশি সময় থাকবে না। এইতে নাড়তে নাড়তে এখন অনেকটাই আঠালো ভাব হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধটা। আপনারা যে পরিমাণে দুধ খেতে চান সেই পরিমাণে দিবেন। আমি বেশ অনেকটা দিয়েছিলাম, যার ফলে আমার গাজরের হাডুটা একটু সাদাটে দেখা যাচ্ছিল। আর এটা দেখা যায়, এটাই এটার সৌন্দর্য, একটু সাদা একটু লালচে। এই দেখেন বেশ অনেকটা গুঁড়া দুধ দিয়েছি। এখন নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে যতক্ষণ না নামাবো। এখন আর রেস্ট নাই, এটা নাড়তে নাড়তে হয়ে যাবে। এখন কিন্তু খুব বেশি সময় লাগে না, এই 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ, তারপরে নামিয়ে ফেলবো। আর এখানে আমি কিছু কাজু বাদাম, একটু ভাজা কাজু বাদাম আর কি, আমি কাজু বাদামটা বাটারে বা ঘিয়ে ভেজে রাখি, সেটাই এখন একটু ক্রাশ করে কুচি কুচি করে আর কি, কুচি কুচি করে না, পাটায় একটু ক্রাশ করে তারপরে হচ্ছে হালকা ভাজা বাদামটা বাটলে যেরকম গুঁড়া গুঁড়া হয় ওরকম করে ছিটিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারাও এরকম কাজু বাদাম দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। তো এবার নাড়তেছি, নাড়তে নাড়তে একদম যখন আঠালো ভাবটা হয়ে আসবে যে আমি মুঠা করলে ওটা আর ভাঙবে না বা খুলবে না, তখনই আপনার হচ্ছে এটা নামিয়ে ফেলতে হবে। এই যে আমার এখন কমপ্লিট হয়ে গেছে এটা। এখন আমি নামিয়ে হাতে একটু ঘি মেখে
খুব দ্রুত গোল গোল করে রাখতে হবে। আর এটা আমি রাখার জন্য প্লেটের উপরে চাল ভেজে গুঁড়া করে নিতে পারেন। আমি এত ঝামেলা করিনি, পাউডার দুধ দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝটপট তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি, আর বাসায় গ্যাসেরও সমস্যা, তো চাল ভেজে ওটা গুঁড়ো করার আর আমার টাইম হয়নি, আমি গুঁড়া দুধটাই দিয়ে দিয়েছি। এই যে হাতের ঘিটাও মেখে নিলাম। তবে এটা ছোট বাচ্চাদের অবশ্যই করতে দিবেন না, কারণ এটা অনেক গরম থাকে, একটু গরম গরমই করতে হয়। তো আমার শাশুড়ি মা একটা প্লেট এনে একটু হালকা করে ছড়াই দিচ্ছিলো যাতে গরমটা কমে, আর আমি সাথে সাথে খুব দ্রুত করে নিচ্ছিলাম। যাই হোক, এখানে দেখাচ্ছি মাত্র 2-3টা, কিন্তু অনেকগুলো করেছিলাম। যেহেতু এত দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাছাড়া ভিডিও করতে করতে এতগুলো তাড়াহুড়ো করে করাও সম্ভব হচ্ছিল না, কারণ হাতটা ধরতে হচ্ছিল ক্যামেরার সামনে। এটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য এই 2-3টা দেখানোর পরে বাকিটা খুব ছটফট করে আমি করে নিয়েছি। এই দেখেন, পুরা 1 প্লেট, এটা কিন্তু ছোট প্লেট না, বেশ বড় প্লেট, বড় প্লেটের 1 প্লেট গাজরের লাড্ডু হয়েছে আমার। তাছাড়াও আরেকটু ছিল, ওটা ঠান্ডা হয়ে গেছিলো। আমার ছোটো ননদ বলল যে ও এটা এভাবেই খাবে, সেজন্য ওগুলো আর করিনি। অনেক গাজর কিনেছিলাম তো, সেজন্য বেশ ভালো পরিমাণেই গাজরের লাড্ডু হয়েছে, এবং সবাই খেয়ে বেশ প্রশংসাও করেছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।